আমি যত বড় হয়েছি হ্যাঁ আজ পর্যন্ত কোয়া পাটের মেলা এত মানে মানে লস মেলাতে মানে বলা যাবে না। তো ঠিক আছে, আমি দেখিনি কোনোদিন এরকম মেলা তো হয়েছে। ঠিক আছে। কোনো মেলাতে লোক এখন চাষিদের হাতে পয়সা নাই তো না, কিছু তো, মানুষকে পয়সা হ্যাঁ দিতে সেই পারছে কারণেই। না। আর চারপাশের অবস্থাটা আপনারা দেখুন, চারিদিকে প্রচুর পাতা এবং নোংরা হয়ে গেছে। ঝড়টা কালকে বিশালই দিয়েছে, বৃষ্টিটা অল্প হয়েছে কিন্তু ঝড়টা ভালোই দিয়েছে কালকে। একদম চারিদিকের অবস্থা, ওই পাশে শম্ভু আর শম্ভুর মা আছে, সেখানেও আমি যাব এবং গিয়ে দেখাবো কিরকম কি অবস্থা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো কালকে অনেকদিন বাদে ঝড় বৃষ্টি হয়েছে। তো আমার বাড়ির ভেতরে তো প্রচুরই গাছপালা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। তো চারিদিকের অবস্থা খুবই খারাপ, পাতা টাতা পড়ে একদম প্রচুর নোংরা হয়ে গেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার রুমের বাইরে যাব। তো রুমের বাইরে গিয়ে আপনাদের সবাইকে দেখাবো যে বাড়ির ভেতরের কি অবস্থা না অবস্থা। এবং মা আমার আগে অনেক আগে উঠে পড়েছে, উঠে পড়ে চারিদিক পরিষ্কার করতে মানে আরম্ভ করে দিয়েছে। তো সবকিছু আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন। তো আমি রুমের বাইরে চলে এসেছি। সকালের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে। আর এদিকে কাল বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে, আম বকুলগুলো সব কিছু ঝরেই পড়েই গেছে। তো তার সাথে সাথে একটু উপকারও হয়েছে বৃষ্টি হওয়ার সঙ্গে। কেন কি আম বকুলগুলো এই প্রচণ্ড রোদের কারণে একটু ক্ষরে গেছিলো। তো আমরা প্রত্যেকদিন বাড়িতে বলছিলাম যে একটু যদি বৃষ্টি হতো তাহলে ভালো হতো, একটু গোড়াগুলো শক্ত হতো, থাকতো একটু। তো যাই হোক, যেটুকু জল কালকে হয়েছে তাতে কিন্তু খুব উপকারী হয়েছে। আম বকুলগুলো একটু শক্তও মানে হবে। আর তার সাথে সাথে অনেক বকুল ঝরেও গেছে। তো সেটা কিছু করার নেই, প্রকৃতির উপরে কারো হাত নেই। তো সকাল সকাল আমি উঠে পড়েছি এবং রুমের বাইরে বেরিয়েও পড়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে অবস্থা খুবই খারাপ, চারিদিকে পাতা পড়ে একদম বুঝে গেছে। আরও ভালো করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তো আরও ভালো করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমার বাড়ির ভেতরে হোম গ্রাউন্ডের অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে। আর আমার বাড়িতে তো প্রচুর গাছপালা, সেই কারণেই আরও বেশি মানে পাতা পড়েছে। ওই পাশটায় আবার আরও বেশি আছে। তো আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি তো ভিডিওটা নিজেই করছি, তো আপনারাই কতটা ভালো খারাপ সেটা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও বেশি পাতা পড়ে আছে। আর চারপাশের অবস্থাটা আপনারা দেখুন, চারিদিকে প্রচুর পাতা এবং নোংরা হয়ে গেছে। ঝড়টা কালকে বিশালই দিয়েছে, বৃষ্টিটা অল্প হয়েছে কিন্তু ঝড়টা ভালোই দিয়েছে কালকে। একদম চারিদিকের অবস্থা, ওই পাশে শম্ভু আর শম্ভুর মা আছে, সেখানেও আমি যাব এবং গিয়ে দেখাবো কীরকম কী অবস্থা। তো মা আস্তে আস্তে এগুলো পরিষ্কার করবে একা হাতে, বুঝতেই পাচ্ছেন প্রচুরই দেরি হবে। তো মাকে বলেছি তুমি হোম গ্রাউন্ডটা একটু পরিষ্কার করে দেবে আমার, বাকিটা বাবা আসলে ভাই আর বাবা সবাই মিলে একটু পরিষ্কার হয়ে যাবে। তো চলে এসেছি শম্ভু আর শম্ভুর মা যেখানে বাঁধা আছে। আমার বাড়ির পেছনের দিকে আর একটা বড় বাড়ি আছে ভাঙাচোড়া, তো সেইখানেই শম্ভু আর শম্ভুর মা বাঁধা থাকে, সেখানে চলে এসেছি। তো এই ঝড় বৃষ্টির কারণে সেখানটাও কতটা নোংরা হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো। পাতা পড়ে, প্রচুর পাতা পড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে গেছে। এই জায়গাগুলো কতটা পরিষ্কার থাকে আপনারা সেটা ভিডিওতে দেখেছেন। তো আজকে দেখুন কতটা নোংরা হয়ে আছে। তার কারণ হচ্ছে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা অল্প হলেও ঝড়টা বিরাটই হয়েছে কিন্তু, সেই কারণেই এত নোংরা। আর আমাদের বাড়িটা প্রচুরই বড় এবং সেই কারণে মায়ের পক্ষে একা পরিষ্কার করা এত তাড়াতাড়ি সম্ভব না। তো সেই জন্যই মাকে বলেছি যে তুমি শুধু হোম গ্রাউন্ডটা একটু পরিষ্কার করে দেবে, বাকিটা বাবা আছে ভাই আছে, ওরা পরিষ্কার করে দেবে বাজার থেকে আসার পর। বাবা তারপরে ভাইও আছে, দুজন মিলে পরিষ্কার করে দেবে। তো এই বাড়িতে এসে দেখি তারা দাদু চলে এসেছে। তো তারা দাদু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসে, আজকেও এসেছে। কদিন ধরেই তারা দাদুর শরীরটা খুবই খারাপ ছিল। তো তারা দাদুকে জিজ্ঞেস করি যে শরীরটা কেমন আছে। তো তারা দাদু তোমার এখন শরীর কেমন আছে? মোটামুটি আগের থেকে ভালো না খারাপ? তো তারা দাদু সত্যি কদিন আগেই স্যালাইন দিতে হয়েছে, 3টে স্যালাইন টেনেছে, সেই কারণেই শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল। ঘরেতেই ছিল, আমাদের বাড়ি আসতে পারেনি। এবার আমরা ফোন করেছিলাম, খবরও নিয়েছিলাম। তো এখন যাই হোক শরীরটা আগের থেকে ভালো আছে, বয়সও হয়েছে, তো সেটা আপনারা দেখি বুঝতে পারছেন। তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে এবং আমাদের যথেষ্ট উপকার করে। যখন কি কোনো কিছু আনতে দেওয়ার হয়, তারা দাদুকে আনতে দেওয়া হয়, মা আনতে দেয়, তারা দাদু নিয়ে আসে এবং সকাল থেকে প্রায় 3-4 বার আসে আমাদের বাড়িতে। তো সন্ধেবেলা আবার টিভিও দেখতে আসে। তো এই কদিন 3-4 দিন আসতে পারে শরীর খারাপের কারণে, তো আজকে এসেছে। যাই হোক, আগের থেকে তোমার তাহলে এখন শরীর ভালো আছে, তাই তো?
ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই ভালো। মা ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছে। মাকে বলেছে আমার হোম গ্রাউন্ডটা তুমি একটু পরিষ্কার করে দাও। মাও সকালবেলা উঠে শুরু করে দিয়েছে বাড়ির কাজকর্ম। আমার অনেক আগেই উঠেছে, ঠাকুর ঘরের কাজ করছিল, তারপরে ঝাঁটটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে আমার হোম গ্রাউন্ডটা। তারপরে বাকি যেগুলো আরও আছে, যে দেখতেই পাচ্ছেন এই পাশটা অনেকটা নোংরা আছে, তো আস্তে আস্তে করে এই হোম গ্রাউন্ডটা একটু পরিষ্কার করে দেবে। তারপরে আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো সব ভাই আছে, বাবা আছে, ওরা সবাই মিলে পরিষ্কার করে দেবে। তো এরপরে আমি আর বেশি দেরি করব না, আমি ফ্রেশ ট্রেশ হবো, মুখ টুক ধোবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি মুখ ধুতেই যাচ্ছিলাম, দৌড়ে বসে আছি, দেখছি হঠাৎ করে বাবা চলে এলো। তো বাবা গরুর খাবার নিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে আমি গরুর খাবারগুলো কাটি সেখানে এনে ঢেলে দিয়েছে। তো এই বাজার এই 10টার সময় কি 9:30টার সময় যে সকালের দিকে যে ব্যবসাটা হয়, সেই ব্যবসাটা কিন্তু বাঁচিয়ে বাবা কিন্তু গরুর খাবার ঠিক কিন্তু নিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ গরুগুলো কি খাবে না খাবে সেই চিন্তা কিন্তু বাবার মাথায় সবসময় থাকে। তো বাবা নিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গরুর খাবার। তো এই কটা কিন্তু নয়, আরও কিন্তু গরুর খাবার বাবা নিয়ে আসবে যখন আবার বাজার শেষ করে আসবে। তো এইবার একবার দিয়ে গেল, আবার একবার নিয়ে আসবে যখন বাজার শেষ করে আসবে। আর মাছও নিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়ার জন্য। তো বাবা, বাজারে লোকজন কেমন এখন? একদম লোক নাই, বাজারে বেচা কেনা নাই, মেলায় লোক হয়নি। হ্যাঁ, সে তো হবে, কারণ এখন চাষিদের হাতে। আমি যত বড় হয়েছি হ্যাঁ, আজ পর্যন্ত কয়া পাটের মেলা এত লস মেলাতে বলা যাবে। ঠিক আছে, আমি দেখিনি কোনোদিন এরকম মেলা। ঠিক আছে। কোনো মেলাতে লোক এখন চাষিদের হাতে পয়সা নাই তো কিছু তো। হ্যাঁ, সেই কারণেই। হ্যাঁ মেন হচ্ছে চাষির হাতে পয়সা নাই, হ্যাঁ আলুতে লস সর্ব চাষিদের সব। হ্যাঁ, সেই কারণেই এত প্রবলেম। তো আপনারা দেখতেই পেলেন যে বাবা বাজার থেকে একবার এসেছিল গরুর খাবার দিতে। আর আপনারা বাবার মুখেই শুনতে পেলেন যে বাজারের অবস্থা খুবই খারাপ। এত খারাপ অবস্থা, এত বছর বাবা বাজার ব্যবসা করছে, এরকম খারাপ অবস্থা কোনোদিনই দেখেনি বলছে। কারণ কি না, চাষিদের হাতে পয়সা নেই, আলুর বাজার খুবই খারাপ, সেটা আপনারা সবাই জানেন, তবুও আমি বলছি। তো আপনারা সেটা দেখতেই পেলেন, বাবা বলল। তো বাবাও বাজার চলে গেছে, আর আমিও আর বেশি দেরি করব না, এবার ফ্রেশ ট্রেশ হবো, মুখ টুক ধুবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি, দুয়ারই বসে আছি। তো আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে নতুন চলার সাথীরা দিয়েছিল কলকাতা বনগুলি থেকে, সেটা আমার পেছনেই আছে। তো এই চলার সাথীকে নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তো প্রথমে যখন আমার এই চলার সাথীটা আমাকে দিয়েছিল তখন খুবই আনন্দ হয়েছিল আমার, এবং আমি বলেছিলাম যে এই চলার সাথীকে নিয়ে আমি ঘোরাফেরা করব, খুবই ভালো জিনিসটা আমি চালিয়েও দেখেছিলাম, সেটা আপনারা দেখেছিলেন। তো তারপরে যখন বাড়িতে আমি এই চলার সাথীকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর বাড়ির মধ্যে চালাচ্ছিলাম জিনিসটা, কিন্তু চালাচ্ছিলাম তখন জিনিসটা দেখলাম ঠিকঠাক নয়। একটা চাকায় টাল হয়ে গেছে, যেই চাকাটায় হচ্ছে মোটরটা লাগানো আছে সেই চাকাটায় টাল হয়ে গেছে। তারপরে আবার আমার গাড়িটা এই দুয়ারে তোলা থাকে, তো হঠাৎ করে দেখি সকালের দিকে এই সামনের চাকাটা বাস্ট হয়ে গেল হঠাৎ করে। তো সেই জন্য মনটা খারাপও আছে। এবার কিছু করার নেই, সরকার থেকে দিয়েছে যেরকম সেরকমই হবে। তো দেখা যাক কতদিনে আবার এই আমার চলার সাথীটা ঠিক হয়, এই নতুন চলার সাথীটা, এবং চলার সাথীটাকে নিয়ে আমি ঘুরতে পারি। তো এইভাবেই আমার চলার সাথীটা এখন দুয়ারই রাখা আছে। তো দেখতেই পাচ্ছেন এই সামনের চাকাটা একবারেই বাস্ট হয়ে গেছে সকালবেলার দিকেই হঠাৎ করেই। তো নতুন টায়ার লাগাতে হবে। তো যে মিস্ত্রি তাকে বলেছি, সে এসে চলার সাথীটা ঠিক করে দিয়ে যাবে। তো আর বেশি দেরি করব না, এবার আমি গরুর খাবারগুলো আছে যেগুলো বাবা বাজার থেকে এনেছে সেগুলো কাটাকুটি করব। কারণ আজকে বাবা সকাল করে বাজার থেকে চলে এসেছে, কারণ বিক্রি বাটা সেরকম নেই আর লোকজনও নেই, কারণ চাষিদের অবস্থা মাঠে খুবই খারাপ, সেই জন্য বাজারে লোকজন একদমই নেই। তো বাবা সকাল করে বাজার থেকে চলে এসেছে। তো যেহেতু সকাল করে চলে এসেছে সেহেতু গরুর খাবারগুলো আমি কেটে দেবো, কেটে দেওয়ার পরই স্নান টান করবো এবং শিবের চরণে দুটি ফুল দিয়ে তো তারপর খাওয়া দাওয়া করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এবার গরুর খাবারগুলো কাটবো, এবং তার আগে দেখিয়ে দিই বাবা বাজার থেকে গরুর খাবারগুলো যেগুলো এনেছে, কত কি এনেছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন, তরমুজ, তারপরে গাজর আছে, তারপরে ইঁচড় আছে,
টমেটো বাবা বাজার থেকে নিয়ে এসেছে। তো খুবই কষ্ট করে এগুলো বাবা বাজার থেকে নিয়ে আসে। তো বাজারে ব্যবসা করে এবং ব্যবসার ফাঁকে এই খাবারগুলি কিন্তু বাবা ঠিক জোগাড় করে মানে শম্ভু আর শম্ভুর মায়ের জন্য কিন্তু নিয়ে আসে। তো আর বেশি দেরি করব না, এবার গরুর খাবারগুলো আমি মানে কেটে দেবো। তো আপনারা দেখতে থাকুন। এই এগুলো সব গোছ করে কার দুটোতে। হ্যাঁ গো, কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে। আলাদা আর বড় গরুটার আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, আমি তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। এই জলগুলো দিবেন। তো বাবা কতটা তাড়াতাড়ি করছে দেখুন গরুগুলোকে খেতে দেওয়ার জন্য। এই জলগুলো দিবেন গরুকে। কেটে দিচ্ছি। আর বাবা আজকে সকাল করেই বাজার থেকে চলে এসেছে, সেটা আপনাদেরকে বললাম ভিডিওতে। বাজারে এমনিতেই লোকজন নেই, বুঝতেই পাচ্ছেন, সেই জন্যই সকাল করে বাজার থেকে চলে এসেছে। আর বাবা বাজারে ব্যবসা করে, সেই কারণেই সেখান থেকে এই খাবারগুলো কিন্তু নিয়ে আসা সম্ভব। আমরা গেলে এই খাবারগুলো অনেক টাকা দাম নিয়ে নেবে, কারণ আমি তো আগে বাজার যেয়ে দেখেছি এই খাবারগুলো অনেক টাকা দাম নিয়ে নেবে। কিন্তু বাবা যেহেতু বাজারে ব্যবসা করে, সেহেতু বাবা একটু কম সম করে নিয়ে আসতে পারবে এবং অনেক কিছু জিনিস বাবা বলে করে মানে দিয়েও দেবে বাবাকে, কিন্তু আমাদেরকে সেটা কিন্তু দেবে না। দেখতেই পাচ্ছেন আমার গরুর খাবার কাটা হয়ে গেছে এবং ট্রের উপরে আমি রেখে দিয়েছি কেটে। আর এদিকে বাবাও চলে এসেছে, খুবই তাড়াতাড়ি করছিল গরুকে খেতে দেওয়ার জন্য। তো এবার বাবা নিয়ে গিয়ে খেতে দেবে। এবার স্নান টান করতে হবে, করে নেওয়ার পর শিব ঠাকুরের একটু ফুল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমার চান টান করা হয়ে গেছে। তো চান টান করার পর ঠাকুর পুজো করে নিয়েছি। ঠাকুর পুজো করার পর মাকে বলেছিলাম ভাত বেড়ে রাখতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো মা ভাত বেড়ে রেডি করে দিয়েছে আর বাবাও চলে এসেছে চান টান করে। আমি বাবা একসাথেই সবাই মিলে খাবো। তো মা কি রান্না করেছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো মা রান্না করেছে আজকে ডাল, ডাঁটা ঝাল দেওয়া করেছে, আর এদিকে আছে মাছ চৌকোটা, আর এদিকে আছে পোস্ত। তো এইটুকুই হয়েছে আজকে। তো এরপর আমরা আর বেশি দেরি করবো না, খাওয়া দাওয়া সবাই মিলে করে নেবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রুমের ভেতরে চলে এসেছি। তো এখানেই আমি কিছুক্ষণ রেস্ট নেব। তো আজকের পুরো যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থাকেন সেইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।